ছেলেদের মধ্যে আশিস একজন। এছাড়া 12 নম্বর এলাকায় সেই মোহনলাল স্ট্রিট থেকে শুরু করে অরবিন্দ সরণি, দেশবন্ধু পার্ক, এমন কোনো জায়গা নেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। 12 নম্বর ওয়ার্ডের সঙ্গে ছেলেদের সঙ্গে আমার ভীষণ যোগাযোগ, এবং সেটা শুধু আজকে নয়, প্রায় গত 25 বছরের উপর। আমার মনে পড়ছে এই মানিকতলায় একদিন দেশবন্ধু পার্কে আমরা রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি থেকে একটা ক্যাম্প ফর ডিসেবলড করেছিলাম প্রতিবন্ধীদের জন্য। আমার মনে আছে প্রয়াত অজিত মাজা তিনি ঢুকে আমায় প্রশ্ন করেছিলেন, আরে দেশবন্ধু পার্কটা কোথায় গেল রে ভাই, পার্কটা দেখতে পাচ্ছি না কেন? আসলে আমরা প্রায় 10,000 মানুষকে সেদিন সহযোগিতা করেছিলাম, কয়েক হাজার হুইল চেয়ার, কয়েক হাজার ট্রাইসাইকেল, আরও মানে ডিসেবলদের জন্য, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের স্পেশালি ডিসেবলদের জন্য আরও বহু জিনিসপত্র থাকায় অর্থাৎ এরা পারচেজ করে এই নিম্নমানের প্রচারণা করেছে। আস্তে আস্তে ভাই আসছে যে এই দেশটাকে 10 বছরে কোন জায়গায় পৌঁছে দিয়েছে নরেন্দ্র দামোদর মোদী, তার দলের লোকই তো আপনাদেরকে ভোট চাইতে আসছে, এটা জেনে যাবেন। তবে পেছন থেকে সাহায্য করবেন কিছু কিছু দল যারা এবারে নির্বাচনও করেছে, এই পশ্চিমবাংলাতেই করেছে। একটু সাবধান থাকুন। আমরা মনে করি যে ভারতবর্ষে ওরা ক্ষমতায় এসছে বটে, কিন্তু ভারতবর্ষে গরিব মানুষের, মেহনতি মানুষের, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব ওরা করেন না। 100%, মানে এটা কোনো সেকেন্ড থটের কোনো জায়গায় নেই। এই সিট আমাদের সিট, এই সিট আমাদের সিট। দীর্ঘদিন ধরে এই সিটে 1985 সালের বাই ইলেকশন থেকে সাধন পাণ্ডে জিতে আসছে, এবং সাধন পাণ্ডে যেভাবে কনস্টিটুয়েন্সি সাজিয়েছেন, যেভাবে মানিকতলার ছেলেরা কাজে কর্মে সমস্ত ব্যাপারে এলাকার এমএলএ, বিধায়ক, মন্ত্রীর সাহায্য পেয়েছেন। তিনি প্রচুর কষ্ট করে, যখন তিনি একেবারে মরণাপন্ন, সেই অবস্থাতেও ডায়ালিসিস নিয়ে পার্টির মিটিং করেছে, আইসিইউ থেকে বেরিয়ে পার্টির মিটিং করেছে, তিনি মারা গেছেন। ফলে জনগণের কাছে এটাই সবথেকে বড় সহানুভূতির জায়গা এবং দুঃখের জায়গা যে সাধন পাণ্ডেকে না পেলেও তার স্ত্রীকে পেলাম, এটাই আমাদের অনেক পাওয়া। এবং আমরাও মানুষের কাছে কথা দিচ্ছি যে সাধন পাণ্ডে যেভাবে কাজ করেছেন, তার স্ত্রী সুপ্তি পাণ্ডে, তার কাজ যাতে ঠিক মতো হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন। তার কারণ সুপ্তি পাণ্ডে আর মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পড়াশোনা করেছেন, এবং তারপরেও আরও যদি কিছু কাজের দরকার হয় আমরা সকলে মিলে সুপ্তি পাণ্ডেকে সাহায্য করব। অ্যাকচুয়ালি মিটিং করতেই পারো, মিটিং তো তার মানে আমাদের এখানে গণতন্ত্র আছে। আমরা যেমন আসামে যেতে পারি না, ত্রিপুরায় যেতে পারি না, এখানে কিন্তু আমরা মেরে ভেঙে দিই না। কিন্তু মিটিংয়ে তো কিছু আসে না। যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানুষের হৃদয়ে রয়েছে। আপনি কি বুঝছেন? জনতা বলছে সুপ্তি পাণ্ডে, সুপ্তি পাণ্ডে কি বলছে? সুপ্তি পাণ্ডে জনতার মতে হ্যাঁ বলছে, বলছে ওরাই তো আসল। ওরা যদি বলে ভালো, আমি বলবো ভালো। ওরা যদি বলে আপনি একদম চলবে না, চলবে না, তাহলে স্বাভাবিকভাবে আপনার প্রার্থী যখন হবেন তার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন সরাসরি আপনি চ্যালেঞ্জের মুখে, অ্যাসিস্ট্যান্স আর ডাইরেক্ট। আপনি জানেন তো, যখন ক্যামেরাম্যানের পেছনে কেউ থাকে তখন সে একরকম, সে যখন নিজে ডাইরেক্টর হয়, সব কিছু নির্দেশ দেয়, সে একরকম।
তবে খুব একটা অসুবিধে হচ্ছে না। এই যে সবাই আছে ভাইরা আমাদের, আরও সমস্ত 3-4 জন আছেন, সবাইকে মমতা কোর কমিটি গড়ে দিয়েছেন মাননীয় সিএম, সবাই সাহায্য করছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি উপদ্রব মনে করি না, ওরা তো কিছু করবে কি, তাহলে বুঝবো তো কেউ দাঁড়িয়েছে উল্টো দিকে 2-4টে ফ্ল্যাগ লাগাচ্ছে, আমার ছবি খুলে নিয়ে ওদেরটা লাগাচ্ছে, আমি লাগাবো, আমারটা খুলে নিলে ওরা তারপরে ইয়ে করছে, তোমার চশমা পরিয়ে দিচ্ছে আমাকে, আমি যা পারে, এতে ওদের মনের কদর্য ভাবটা রিফ্লেক্টেড হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ সব দিক বিচার করে তারা সিদ্ধান্ত নেবেন, এবং শক্তি পাণ্ডেকে যে ট্র্যাডিশন এখানে চলছে, উন্নয়নের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে ধরে রাখার জন্য মমতা ব্যানার্জির বিভিন্ন কাজকে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা শক্তি পাণ্ডেকে ভোট দেবে। কারণ নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়ে লাভ নেই, কারণ তিনি দেশটা উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছেন, আরও পাঠিয়ে দেবেন। নট এক্স্যাক্টলি, এর মধ্যে আরও 2 বছরে অনেক কিছুর পরিবর্তন হবে, কিন্তু এটা জিতলে নিশ্চিতভাবে আমাদের মনোবল বাড়বে। দেখুন, এটা সাধন পাণ্ডের ওয়ার্ড। সাধন পাণ্ডে যেভাবে ধরে রেখে গিয়েছিলেন, আজকে 3 বছর পরে একইভাবে ধরা রয়েছে, সে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। প্রত্যেকটা লোক সারা বাংলার থেকে মানুষ এসে প্রচার করেছে শক্তি বৌদির জন্য, আবেগে এসেছে, হয়তো কোনো প্রচার ছাড়াই বৌদি জিতে রয়েছেন, কিন্তু প্রত্যেকেই বলতে চেয়েছে, এগিয়ে নিয়ে যেতে চেয়েছে। আর আমরা তো সবাই অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, পুরো মানিকতলায় ধৈর্য ধরে অপেক্ষা করেছে, মানিকতলা তার ফল পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপির কোনো কর্মী তো এখানে নেই, এখানে কিছু বিজেপির ভোট আছে প্রত্যেক জায়গায় থাকার মতোই, কাজে তারা নির্বাচন পরিকল্পনা করার জন্য বাইরের থেকে লোক এনে কিছুটা, প্রথম কথা মিডিয়ার কাছে প্রচার চাইছে, দ্বিতীয়ত হুলিগানিজম করার একটা চেষ্টা চালাচ্ছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা পার্টির ছেলেরা সতর্ক আছে, অচেনা মুখ বা অচেনা ছেলে কখনো এখানে সমর্থনও পাবে না, আর অন্যায়ও করতে পারবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনোদিন আমাদের শেখাননি কোনো রকম অন্যায় রাস্তায় হাঁটতে, কোনো এক্সিট বলে বিশ্বাস করতে। শিখিয়েছেন নিজের কাজ ভালো করে করো, মানুষের জন্য করো, মানবতার জন্য করো। আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী সেটাই শিখেছি, সেইভাবেই কাজ করছি। আমার তো মনে হয় না, আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা জায়গায় ভীষণভাবে সতর্ক, কাজে কেউ বাইরে থেকে এসে অশান্তি করার চেষ্টা করতে গেলে তো 2টো হাত লাগে, একটা হাত তো নেই, কাজে বহিরাগতকে দিয়ে কোনো কিছু করা যায় না। বাংলায় কোনোদিনই হয়নি, কোনোদিনই হবে না।